হ্যালো, আমি বিনীতার বাবা বলছি। হ্যাঁ বলুন। কাল কি বিনীতা পড়তে এসেছিল? কাল বিনীতা টিউশনে এসেছিল বোধহয়। না, ওর বন্ধুরা বলছে ও নাকি ফিল্ম দেখতে গিয়েছিল। এই ব্যাপার? বিনীতা ফিল্ম দেখতে গেছে ওর বন্ধু বলেছে? হ্যাঁ স্যার। না না না, ও এসেছিল। আচ্ছা, তাহলে হয়তো ভুল বলেছে ও। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে স্যার। বিনীতার ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন আপনি। ওকে, এবার নিশ্চিন্তে ভালো নাম্বার পেয়েই পাশ করবে। থ্যাংক ইউ স্যার। একদম চিন্তা করবেন না, আপনার মেয়ে ভালো পড়াশোনা করছে, চিন্তার কোনো দরকার নেই। ওকে, ওকে। আর ওর এই মাসের ফিসটা একটু পাঠিয়ে দিন না। হ্যাঁ, এখনই পাঠিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে, হুম। ঠিক আছে। আরে বাপরে, কালকে টিউশন আসেনি তো স্যার বকবে নাকি? স্যার গুড ইভিনিং স্যার। ও তুমি কাল টিউশনের সময় কোথায় গেছিলে? ওই আমি আমি ঘরে ছিলাম স্যার। সত্যি কথা বলো। স্যার ওই বন্ধুদের সঙ্গে মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম স্যার। তুমি একজন যে টিউশনের সময় বন্ধুদের সাথে ফিল্ম দেখতে গেছো, কিন্তু তোমার বন্ধু কি বলেছে জানো সেটা? তোমার প্যারেন্টসকে ফোন করে আপনার মেয়ে টিউশনের জায়গায় ফিল্ম দেখতে গেছে এটা বলেছে। আরে বাপরে। আর তোমার বাবা আমাকে ফোন করছেন। এগুলি ভালো অভ্যাস না? এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার, এরপর আর এরকম করব না। আমি তোমাকে কতবার বলেছি পড়াশোনায় মনোযোগ দাও, মা বাবার বিশ্বাসকে ধোঁকা কখনো দেবে না। এই সবগুলো তোমাকে শোভা দেয়? সরি স্যার, ভুল করে ফেলেছিলাম। তোমার ওপর আমার একটু ভরসা আছে বলে আমি তোমার বাবা মাকে বলেছি তুমি এখানে টিউশনে এসেছিলে। পরে কিন্তু এরকম ভুল কখনো করবে না। কথাগুলো বুঝতে পারলে? এটা ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। চলো বসে পড়ো। কোথাও ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আবার কি ফুল মেকআপ করে বসে আছে এখানে? ও, এটা ফুলসজ্জার রাত নাকি? ওকে ওকে, ভেবেছিলাম বিয়ে বাড়িতে বড় কিছু জিনিস চুরি করে তারপর যাব, এরকম ফুলসজ্জার রুমে ঢুকে তো ফেসে গেলাম। এখন আমি কি যে করব? এই রুমে বড় কিছু কি আর পাবো? এটা আবার কি হলো? আরে বাপরে, কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল কি? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, কোনো কিছুই আর পেলাম না। চলো, কমপক্ষে মজা তো করতে পারবো। চলে এসছো কি তুমি? বাপরে, হাঁপিয়ে গেলাম আমি। বাপরে, এই কি ব্যাপার? আজকে সোহাগ রাত আর এরকম ভাবে ঘুমিয়ে পড়েছে। একে জাগাবো নাকি জাগাবো না কিছু বুঝতে পারছি না। কি করব? জাগাতে যদি এগে যায় তাহলে? কি হয়েছে গো? তুমি আমাকে এরকম কেন ঘুরে ঘুরে দেখছো? কিছু না, তুমি এই ঘড়ি পরে শুয়েছো তাই।
আরে কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? শরীর তো আমার ঠিক আছে, তোমার কাণ্ড কারখানার জন্য আমি টায়ার্ড হয়ে গেছি। এ কি হয়ে গেছে? কি বলছে? হুম, আরে আমি তো কিছু করলাম না। হুম। আচ্ছা, এত সরল তুমি? কিছুক্ষণ আগেই তো তুমি এসেছিলে না, পাওয়ার কাটা তো হয়েছিল, তারপর যা কিছু হলো তুমি কি ভুলে গেছো? এই কি হয়েছে তোমার? পাওয়ার কাট হতে আমি এখানে চলে এসেছি। আমি কখন এলাম? আমি তো সবে এলাম। কি বললে? তুমি এইমাত্র এলে? হুম। তো এর আগে কে এসেছিল? হুম। হ্যাঁ, একা বিছানায় ঘুমাতে না খুব বোর লাগছে। এই ব্যাচেলার লোকগুলো কি করে বেঁচে থাকে জানি না। হুম হুম আরে ভাই, হঠাৎ করে কার কথা মনে পড়লো? আরে কিছু না ইয়ার, এত বড় ঘরে বিছানায় একা একা ঘুমাতে খুব বোর লাগছে। হ্যাঁ, আমার বউটাও গ্রামের বাড়িতে চলে গেছে, সময়টা কাটছেই না। কি ভাই, মেয়েটাই লাগবে নাকি? আরে ছাড়ে ইয়ার, যে মেয়েগুলো তোর কাছে আছে সব ইউজড মাল রে। আমার একটা ভার্জিন মেয়ে লাগবে। যদি কেউ ভার্জিন মেয়ে থাকে তাহলে পাঠিয়ে দে না, ঠিক আছে? ঠিক আছে ভাই, তুমি চেয়েছো আর আমি দিইনি, এরকম কখনো হয়েছে নাকি? আর আমাদের এখানে অনেক কুমারী মেয়ে আছে, পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফোন কাট করার আগেই ও তোমার ওখানে পৌঁছে যাবে, ঠিক আছে? আমি জানাস তাহলে ভাই। ঠিক আছে ইয়ার। এত তাড়াতাড়ি চলে এসেছে নাকি? একদম ফার্স্ট তো মেয়েটা। স্যার, ওই আমি ভাবলাম কোনো পুরনো মেয়ে হ্যাঁ? হবে। ওমা, এ তো দেখি লাড্ডুর মতো। কি বললেন? না, মনে লাড্ডু ফুটেছে। চলো চলো ভেতরে আসো। হ্যাঁ। হুম, হুম। হুম। স্যার, ওই হ্যাঁ? কি হয়েছে কি? টাইম ওয়েস্ট করো না কিন্তু। যাই হবে বেডে গিয়ে কথা বলবো। এখানকার বাস্তুটা ঠিক নেই, চলো বেডরুমে চলো। হুম, বসে পড়ো। হুম, এখন শোনো, হুম। এখানে আমাদের ডিস্টার্ব করার মতো কেউ নেই। আজ রাত আমরা দুজনে ফুললি এনজয় করব। আমি খুশির ফোয়ারায় ভিজতে চাই। ওকে তো? ওকে। বাপ রে, শেট, কে আসলো এই সময় ডিস্টার্ব করার জন্য? ও হুস, ঠিক আছে তুমি একটু দাঁড়াও। হুম, কি এসছে আমি সেটা দেখে তাড়াতাড়ি ভাগিয়ে দিচ্ছি আমি। হুম, জানি না কোন হারামি এই সময় আসলো। হ্যাঁ, কে তুমি? আরে চালা চালাও, আরে দরজা কেন বন্ধ করছো? তোমাকে বলছি জবাব দাও। এত হিম্মত তোমার, আমার ঘরে এসে আমাকেই মারছো? আমি কিচ্ছু করছি না তোকে। বেশি ফটর ফটর করলে মুখ ফাটিয়ে দেবো তোকে। আমাকেই ধমক দিচ্ছিস তুই? এই, ওইসব ঠিক আছে, তোমার ঘরে গয়না পয়সা এসব কিছু আছে কি? আরে আপনারা কে? আমার ঘরের পয়সা গয়নার ব্যাপারে আপনারা কেন বলছেন? ওই কথাটা ছাড়ো, আমাকে ব্রোকার দেবাই পাঠিয়েছিল তো, কেন এরকম করছো তুমি? হ্যাঁ, আমাকে দেবাই পাঠিয়েছে। ওই কি হয়েছে না, এখানে আসার পর তুমি বললে না আমার ঘরে কেউ নেই, আমি একলাই আছি বলে বলেছিলে না? তাই এখানে যা পয়সা গয়না আছে সেগুলো চুরি করার জন্য প্ল্যান ও করলাম। আচ্ছা, এও কি তোমারই লোক নাকি? হ্যাঁ, এ আমারই বান্দা। আমাকে এখানে ড্রপই করতে এসেছিল, তোমার কথা শোনার পরই প্ল্যান বদলালো। আমরা যা চাইছি সেটা না দিলে তো তোমার শরীরে প্রাণ থাকবে না। এই, গয়না কোথায় বলে দে, স্যার, স্যার। না হলে তোর। স্যার আমাকে কিছু করবেন না। চল গয়না দেখা, হ্যাঁ, আমাকে ছেড়ে দিন। হুম, তাড়াতাড়ি বের কর। স্যার, হুম, বার করছি স্যার। স্যার, এই নিন নিন স্যার। তোর কাছে যেটুকুনি আছে। হ্যাঁ স্যার, এইটুকুই আছে। আর হ্যাঁ, তুমি ওকে কি জিজ্ঞেস করছিলে? তোমার এই বদনের জন্য ভার্জিন মেয়ে চাই? একটা টেনে দেব না। মেয়েদের এই কাজের জন্য ডাকাটাই ভুল, আর তার মধ্যেও তোমার নাকি ভার্জিন মেয়ে চাই? একটা টেনে দেব তো থোবড়া বদলে যাবে তোমার। প্লিজ আমাকে ছেড়ে দিন ম্যাডাম। তোমাদের তো জানি নেই, তোমাকে মেরে আমার হাত কেন খারাপ করব? যাও যাও। হ্যাঁ। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা এখানে এসে তোমার গয়না নিয়ে গেছি এটা যদি কাউকে বলো না তো গলা বুঝলি কেটে কি? ফেলে দেবো, এটা মনে রেখো। চলো জলদি। বাপরে, হে ভগবান, একটা ভালো মেয়েকে পাঠাতে বলেছিলাম আর ওই হারামি ব্রোকারটা না,
এরকম চোর মেয়েকে কেন যে পাঠিয়েছে ভগবান।